গোটা ঘটনা ঘটার পরবর্তীকালে বেশ কয়েকটা জায়গায় তার যখন সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করছিলেন তদন্তকারীরা, সেই জায়গায় কিছু জায়গায় অসঙ্গতি, যেমন একজন তার বন্ধু সহপাঠী সে বিপদের মধ্যে রয়েছে, তাকে ফেলে চলে এলো, কাউকে কিছু জানানো না, এই সমস্ত বিষয়গুলি তো রয়েছে। পাশাপাশি নির্যাতিতা গতকালকে যে স্টেটমেন্ট দিয়েছে, গোপন জলবন্দি দিয়েছে, অন্যদিকে কিন্তু পুলিশের কাছে যে স্টেটমেন্ট দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে বিষয়টা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সেক্ষেত্রে বেশ কিছু এভিডেন্স তারা পেয়েছে এবং সেই এভিডেন্সের উপর ভিত্তি করেই ওয়াসিফ আলী নির্যাতিতা সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তুমি জানো, এই যে মামলাটি প্রথমে শুরু হয়েছিল, যে মামলাটি সেটি হচ্ছে গণধর্ষণে, অর্থাৎ বিএনএসের 70 সাবসেকশন 1 গণধর্ষণের ধারা, অন্যদিকে 3 সাবসেকশন 5 যেটা হচ্ছে কোনো রকমভাবে যৌথভাবে কোনো অপরাধ সংগঠিত করা। এর পাশাপাশি গতকালকে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে আরও বেশ কিছু বিষয় ছিল, যেমন মোবাইল ফোন কেড়ে নেওয়া, টাকার দাবি করা এবং সেই জন্য কিন্তু ছিনতাই, এছাড়া হচ্ছে যে তোলাবাজি সহ আরও বেশ কয়েকটি ধারা বা 3টি ধারা সেটাও কিন্তু যুক্ত করা হয়েছে পরবর্তীকালে। আজকে ওয়াসিফকে আদালতে পেশ করবে এবং পুলিশ সূত্রে এখনও পর্যন্ত জানতে পারছি ওয়াসিফ আলীকে নিজেদের কাস্টাডিতে চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং এক্ষেত্রে কিন্তু তার ভূমিকা প্রথম থেকেই যে স্ক্যানারের মধ্যে ছিল এবং তথ্য প্রমাণ পাওয়ার পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। পাপিয়া, ধন্যবাদ তোমার পার্থ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করেছেন নির্যাতিতার বাবা। সিবিআই তদন্ত করলে আরো নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। We are not satisfied with পশ্চিম বাংলার সরকার। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে, ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন, রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গেছিল, ও বলছে ও আমার এরিয়া নয়, ও বলছে আমার এরিয়া নেই। এটা কিভাবে এইসব হয়? পুলিশ কি আপনাদেরকে এই থানা সেই থানা ঘুরিয়েছে? হ্যাঁ, আমি তো গিয়েছিলাম, এটা আমার এরিয়া নেই, সেটা ওরা এরিয়া নেই। থানায় হলো, ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো, তো ওরা তো চাইনি। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। নিরপেক্ষতার অভাব রয়েছে বলে মনে করছি। কমিশনারকেও রিকোয়েস্ট করছি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, দোষীকে কড়াতে কড়া শাস্তি দিন। সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাত, এটাই আমার মনে। নির্যাতিতার বাবার এই অভিযোগ মানতে নারাজ আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। ইনভেস্টিগেশন রিপোর্টগুলো আছে, সেটা ডেফিনেটলি ওটা কোর্ট থেকে ওনারা পাবেন, ওটা তো কোর্টে যাবে, এটা সিডির একটা পার্ট। কিন্তু আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস আমরা ভার্বালি ওনাকে জানিয়েছি। আমি আপনাদেরকে কালকেও বললাম, প্রথম দিন আমি নিজে ওনার বাবার সঙ্গে দেখা করলাম, 1 ঘন্টা ওনার সঙ্গে কথা হলো, প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম। তারপরে নেক্সট ডে ডিসিপি নিজে ওনাকে ডেকে ওনাকে প্রত্যেক জিনিস ব্রিফ করলেন এবং আমাদের সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে। সবসময় যে যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী।